ড্রামার শুরুতে আমরা আমাদের ফিমেল লিড লিসাকে দেখি, যে কিনা তার মেয়েদের সাথে রাগ দেখাচ্ছিল, কারণ ওর মনে হচ্ছিল ওর বিয়ে এমন একটা লোকের সাথে হয়েছে যে কথা বলতে পারে না, আর তার জন্য সবাই ওর মজা নেয়। অন্যদিকে আমরা আমাদের মেয়ে লিড শাওকে দেখি, যে কিনা খুবই পাওয়ারফুল ছিল, আর সবাই তো ওর সাথে কথা বলতে ভয় পেত। কিন্তু লিসা তো এ ব্যাপারটা কিছুই জানতো না। এদিকে লিসা তো ওর সব রাগ ওই মেয়েটকে দেখাচ্ছিল, ও ওনাকে মারতে চেয়েছিল, কিন্তু তখনই ওর মধ্যে কিছু একটা ফিল হয়। তখন আমরা জানতে পারি লিসা ওর হাজব্যান্ডের সাথে মোটেও খুশি ছিল না, আর এজন্য ও অন্য একটা ছেলের সাথে রিলেশনে গেছিল। কিন্তু এটা যখন শাহ জানতে পারে, তখন ওকে ডিভোর্স দিয়ে দেয়। এটা দেখে তো ওর অনেক রাগ উঠে, তাই ওকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই মেয়েটা এসে শাহকে বাঁচায়। সিন আবারও পেছনটে আসে। তখন লিসা বুঝতে পারে ওর আবারও পুনর্জন্ম হয়েছে। তখন ও আরও জানতে পারে ওর হাজব্যান্ড এসব কিছু জানার পর ওকে ছেড়ে দিবে, আর ওর অবস্থা আগের থেকেও অনেক খারাপ হবে, আর খুবই বাজেভাবে মারা যাবে। এজন্য ও বলে এবারও এটা হতে দেবে না, পুরো স্টোরিটাকেই ও নিজের মতো করে চালাবে, কারণ ওর হাজব্যান্ড অনেকটাই রিস, তাই ও স্বামীর সাথে ভালোভাবে থাকবে আর সুন্দর একটা জীবন কাটাবে, আগের লাইফের মতো জীবনটাকে ধ্বংস করবে না। এরপর ও তো আর মেয়েদের সাথে খুবই ভালো বিহেভ করছিল, যেটা দেখে মেয়ের তো একদমই অবাক। উনি বলে হঠাৎ ম্যাডামের কি হলো? তখনই ওকে ওর একটা ফ্রেন্ড কল দেয়, যে কিনা তলে তলে ওর ক্ষতি চাইতো। ও তো লিসাকে এখানে উস্কাচ্ছিল যে তোমার হাজবেন্ড তোমাকে একা রেখে বিজনেস ট্রিপে গেছে। আমি জানি তোমার এতে অনেক খারাপ লাগছে, আসলে তোমার ভাগ্যটাই খারাপ, এমন একটা মিউট পার্সনের সাথে তোমার বিয়ে হয়েছে। লিসা এটা শুনে বলে এতে তো ভালোই হয়েছে, আমার হাজব্যান্ড আমার সাথে কথা বলতে পারে না, আর এজন্যই তো আমাদের মাঝে ঝগড়া হয় না, তাই আমি আমার হাজব্যান্ডকে নিয়ে অনেক হ্যাপি আছি, তোমার আমাকে নিয়ে তো চিন্তা করা লাগবে না। তখন আমরা ওখানে ওর হাজব্যান্ড মানে শাওকে দেখি, ও তো সব কথাই শুনতে পায়। লিসা তো এটা দেখে খুবই ভয় পেয়ে যায় যে ওর কথা শুনে ফেললো নাকি, কারণ ও এবার আর কিছু খারাপ করতে চায় না। শাও তখন মনে মনে বলছিল তার মানে আমি বাসায় না থাকলে এই এমন ভাঙচুর করে বেড়াই। তখন লিসা ওর কাছে যায় আর ওর সাথে ভালো ভালো কথা বলে। এটা শুনে তো শাও অনেকটাই অবাক যে ও তো ওর সাথে এত ভালো আচরণ করে না, নিশ্চয়ই ওর মাথায় কিছু একটা চলছে। আসলে ও ওর সাথে বিয়ে করে খুশি ছিল না, কিন্তু ওর জ্ঞান পাওয়ার জন্যই ওকে ওর সাথে থাকতে হয়। তখন লিসা ওকে ওর সাথে ডিনার করতে বলে। এটা শুনে সব মনে করে কিভাবে ওর আগে ওর সাথে ডিনার করতে গিয়ে ওকে অনেক অপমান করেছিল। ওর মনে হচ্ছিল এবারও হয়তো এটাই করবে, তারপরও ওর সাথে ডিনার করতে রাজি হয়ে যায়। এটা শুনে তো লিসা খুশি হয়। এরপর ওরা ডিনার করছিল, তখন লিসা খাবারে মরিচ মিশাচ্ছিল। সব মনে মনে বলে নিশ্চয় ও কিছু একটা করতে চাচ্ছে। লিসা ওকে কিছু না বলতে দেখে আরো মরিচ মিশায়, কারণ ওর মনে হচ্ছিল হয়তো স্পাইসি খাবার খেতে যাচ্ছে, যার জন্য ওকে কিছু বলছে না। কিন্তু সাউথ এখানে অন্য কিছু বুঝে নাই। এরপর ও যখন পানি খেতে যাচ্ছিল, লিসা ওটা ওকে না দিয়ে নিজে খেয়ে ফেলে, যেটা দেখে ও তো রাগ করে ওখান থেকে চলে যায়। এদিকে ও তো বুঝতেই পারছিল না যে ও কিছু না করেও ওর সামনে আরো খারাপ হচ্ছে। তখন ও শাওয়ার কাছে যায় আর ওকে বলে তুমি এতদিন পরে এসেছ, চলো আমরা কিছুক্ষণ কথা বলি। যেটা শুনে মেয়ের তো ওর দিকে তাকিয়ে থাকে, কার সব কথা বলবে কিভাবে, ও তো মিউট। শাও ওকে ভুল বোঝে যে ওকে ইচ্ছা করে অপমান করছে, কারণ ও জানে আমি কথা বলতে পারি না। তখন লিসা ওকে খাতা আর কলম দেয়, যেটা দেখে শাও তো অবাক। ও তখন ওকে কোশ্চেন জিজ্ঞাসা করছিল আর শাও ওগুলার রিপ্লাই করছিল, কিন্তু লিসা তো ওকে এখানে একের পর এক কোশ্চেন জিজ্ঞাসা করে যাচ্ছিল, সেটা দেখে তো ওর অনেক বিরক্ত লাগে। তখন লিসা ওকে জিজ্ঞাসা করে আমার জন্য কি তুমি বিরক্ত হচ্ছ? ও বলে একদমই না, আসলে এটা বলেছিল যাতে ও একটু চুপ থাকে। এরপর ও তো পানি খায়, যেটা দেখে ও বলে তুমি স্পাইসি ফুড খাবে না, এটা আমাকে আগে কেন বলনি? এরপর ও তো ওর অনেক কেয়ার করছিল, যেটা দেখে ও তো শখ যে এই মেয়ে আজকে ওর সাথে এত ভালো আচরণ কেন করছে। এরপর আমরা লিসাকে দেখি,
ও তো ঘুমানোর আগে ডায়েরিতে লিখে রেখেছিল যে কালকেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে আর শাওয়ার জন্য ব্রেকফাস্ট বানাবে। কিন্তু ও তো তাড়াতাড়ি উঠতেই পারে না। ও ঘুম থেকে উঠে দেখে শাও তো রেডি হয়ে অফিসে যাচ্ছে। এটা দেখে তো ওর খুবই রাগ ওঠে যে ও কেন তাড়াতাড়ি উঠতে পারেনি। এরপর একটা মেয়ে ওকে বলে, আপনার যোগা ক্লাসের পর আপনি আপনার ফ্রেন্ডের সাথে একটা পার্টিতে যাবেন আর তারপর 5 স্টার একটা রেস্টুরেন্টে লাঞ্চ করবেন। এটা শুনে লিসা বলে, আজকে থেকে ওসব বাদ, আমি শুধু আমার কাজে ফোকাস করতে চাই। যেটা শুনে মেয়ের তো অবাক। তারপরও উনি বলে, আপনি কোন কারটা নিয়ে বাইরে যাবেন? তখন ওর কাছে অনেকগুলো চাবি নিয়ে আসে। যেটা দেখে ও বলে, কি আমি এত টাকা উড়াতাম? ওর তো ভয় হচ্ছিল যে শাও যদি এগুলো জানতে পারে তাহলে ও তোকে ডিভোর্স দিয়ে দেবে। তাই ও বলে, আমি স্কুটি করেই চলে যাব, কোনো কারের প্রয়োজন নেই। এরপরও ইয়োগা করছিল। তখন ও কিছু খাবারের ভিডিও দেখে আর ওরও তো ওটা খেতে মন চাচ্ছিল। তখন ও শাওকে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করে যে ওর সাথে ডিনার করবে কিনা। এদিকে শাও তো কোম্পানিতে একটা মিটিং করছিল। তখন লিসা ভাবে যে ও এখনো ওর মেসেজে কেন রিপ্লাই দিচ্ছে না। তখনই শাওকে মেসেজ দিয়ে বলে ও যেতে পারবে না, কারণ ও এখন মিটিংয়ে আছে। যেটা দেখে লিসার তো একটু মন খারাপ হয়। এদিকে শাও তো বারবার ফোন চেক করছিল, কারণ লিসা এখন ওর মেসেজের রিপ্লাই দেয়নি। ওর তো মিটিংয়ে কোনো মনোযোগী ছিল না। তো কিছু ঘন্টা পর লিসা ওকে মেসেজ দেয় যে ও ডিনার করে ফেলেছে আরও ওর জন্য কি কিছু আনবে। তো শাও এটা শোনাকে মানা করে দেয়। এরপর লিসা তোকে সব কিছু বলে যে ও আজকে কি করেছে। শাওর তো এগুলো ভালোই লাগছিল। তখন ও বলে, আমি এত খুশি হচ্ছি কেন? আমাদের মধ্যে তো এমনিতে তেমন কোনো সম্পর্ক নেই আর ও আমাকে মোটেও পছন্দ করে না, তাই আমি ওকে নিয়ে এত ভাববো না। এরপর আমরা লিসাকে দেখি। ও তো বাড়িতে আসে আর শাওর জন্য একটা ডাবের জল নিয়ে আসে। ও তো এটা ওকে খেতে বলছিল। শাও তো এটা দেখে ওটা নিতে চাচ্ছিল, কিন্তু লিসার হাত থেকে হঠাৎ ওটা পড়ে যায়। যেটা দেখে ও ওকে সরি বলে। ও বলে আমি ওটা ইচ্ছা করে করিনি, আর ওকে ক্লিন করে দিয়েছিল, যার ফলে ও তোর অনেকটাই কলেজে চলে আসে। তখন শাও তো শুধু ওকে দেখছিল আর ও ওর কলেজে আসে। এটা দেখে ওকে একটা থাপ্পড় মারে, কিন্তু পরেই ও ভাবে, আরে আমি এটা কি করে ফেলেছি। এরপরও আবার ওর কাছে মাপ চায়। বাট শাও তো ওখান থেকে চলে যায়, কারণ ও লিসার প্রতি আস্তে আস্তে দুর্বল হচ্ছিল। এদিকে লিসার তো নিজের উপরে নিজের অনেক রাগ হচ্ছিল, কারণ ওর সাথে সবকিছু ঠিক করতে যাচ্ছে কিন্তু সব উল্টোটাই হচ্ছে। পরের দিন ও যখন কাজ করছিল তখন ওর একটা কলিগ ওকে বলে যে মার্কেটে খুব সুন্দর একটা ডল বের হয়েছে, আর ওকে ওই ডলের ফটোটাও দেখায়। যেটা দেখে লিসা জলদি শাওকে মেসেজ দেয় যে কুজো খুবই হ্যান্ডসাম আর আমি তোমাকে ওর সাথে দেখা করাতে চাই। এটা শুনে তো ও খুবই জেলাস হয়, কারণ ওর মনে হচ্ছিল ওর বয়ফ্রেন্ডের সাথে ওকে দেখা করাবে। লিসা তো ওকে অনেক মেসেজ পাঠায়, যেটা দেখে ও অ্যাসিস্ট্যান্টকে বলে ওই গোজের ব্যাপারে খোঁজ নিতে। এরপর ও যখন বাইরে আসে তখন লিসা জলদি ওর কাছে যায়। ও বলে, তুমি আমার মেসেজগুলো দেখেছো? কত হ্যান্ডসাম না? আমি ভাবছি তোমাকে ওর জামাগুলো পরাবো, তাহলে তোমাকে আরো বেশি হ্যান্ডসাম লাগবে। সে হয়তো এটা শুনে রাগ উঠে যে ওকে ওর বয়ফ্রেন্ডের জামা পরাতে যাচ্ছে। ও মনে মনে বলছিল আসলে ওর কাছে তো বিয়েটা একটা নামের, তাই এর থেকে বেশি আশা করা যায় না। ও তো আপসেট হয়ে সোফার উপরে গিয়ে বসে। তখন লিসা ওকে বলে, কালকে আমি তোমাকে আমার বাবার হাতের মাছ রান্না করে খাবো। সেও তো এটা শুনে ওকে মানা করে দেয়, কিন্তু তখনই ওকে ওর অ্যাসিস্ট্যান্ট মেসেজ দিয়ে বলে যে কোজো তো একটা কার্টুন ক্যারেক্টার। এটা শুনে তো ও খুশি হয় আর ওর সাথে খেতে রাজি হয়ে যায়, কিন্তু ও তো মাছ মোটেও পছন্দ করতো না। তারপরও ওকে কিছু বলে না। পরের দিন ওর বাবা তো শাওর জন্য মাছ রান্না করে পাঠায়। তখন ও মেয়েটি থেকে জানতে পারে যে শাও তো মাছ পছন্দ করে না। এটা শুনে তো ও খুবই আপসেট হয়ে যায়। তখন ও দেখে শাও তো মাছ খাচ্ছে। এটা দেখে তো ও অনেকটাই খুশি হয়। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে লিসা শাওয়ার জন্য ডক্টরের কাছে গিয়েছিল যে ও আর কথা বলতে পারবে কিনা। তখন ডক্টর ওকে বলে এটা হচ্ছে এক ধরনের মিউটিয়াম সাইকোলজিক্যাল প্রবলেম,
আর এই ধরনের রোগীদের সাথে বেশি বেশি কথা বলার ট্রাই করতে হয়, তাহলে এরা খুব দ্রুতই ঠিক হতে পারবে। সেন আবারও প্রেজেন্টে আসে। লিসা মনে মনে বলছিল, একে তো আমি কথা বলিয়ে ছাড়বো। এরপর শাহ যখন গোসল করে বের হয়, লিসা তো ওকে দেখে ক্রাশ খেয়ে যায়। ও বলে, আরে এ কি হ্যান্ডসাম। তখন শাহ ওকে সাইন ল্যাঙ্গুয়েজে জিজ্ঞাসা করে, কি দেখছো এভাবে? লিসা বলে, আসলে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, তো আমরা বেডরুমে গিয়ে কথা বলতে পারি? এটা শুনে শাহকে বলে, ঠিক আছে, কিন্তু লিভিং রুমে। এরপর ও তো ওর সাথে কথা বলতে থাকে, কিন্তু শাহ তো ওকে শুধু মেসেজের মাধ্যমে রিপ্লাই দিচ্ছিল। এটা দেখে তো ওর প্ল্যান ফেল হয়ে যায়, কারণ সব মুখ দিয়ে কথা বলার কোনো ট্রাই করছিল না। এরপরও শাহকে বলে, আমি চাই তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, তাই আমি তোমাকে যেটা করতে বলবো তোমাকে ওটাই করতে হবে। এটা শুনে তো ও রাজি হয়ে যায়। আসলে আর নিজেও জানে না ওর কন্ট্রোলে কিভাবে চলে যাচ্ছে। তো সিন এখানেই কাট হয়। পরের দিন আমরা লিসাকে কোম্পানিতে দেখি। আসলে আজকে ওদের কোম্পানি থেকে একটা প্রেজেন্টেশনের আয়োজন করা হয়েছে, যেখানে বড় বড় ইনভেস্টররা আসবে। তখন ওখানে শাও আসে, যাকে দেখে তো ও একদমই অবাক। তখনও জানতে পারে শাওই ওদের কোম্পানিতে ইনভেস্ট করবে। বাট তখনই শাওকে দেখে একটা মেয়ে ওর কাছে যায় আর ইচ্ছা করে পড়ে যায় যাতে ওকে ধরে, কিন্তু ও তো দূরে সরে যায়। বাট লিসা তো এটা দেখে খুবই জেলাস হয়, তাই ও ওখান থেকে চলে যায়, যেটা শাও নোটিস করে। তখন ওর অ্যাসিস্ট্যান্ট ওকে বলে, মনে হয় ম্যাডাম আপনার উপরে রেগে গেছে, তাই উনি আপনাকে ওয়েলকাম করতে এখানেও আসেনি। এটা শুনে সব মনে মনে বলছিল, এখন কি আমার ওকে সব কিছুর এক্সপ্লেন করা উচিত? এদিকে লিসাকে ওর একটা কলিগ বলছিল, টিম্পি মিস্টার শাওকে পটানোর চেষ্টা করছে, তাহলে কি উনি আমাদের হাতছাড়া হয়ে যাবে? লিসা বলে, তুমি চিন্তা করো না, সব কিছু ঠিকই হবে। তখনই ওখানে একটা কলিগ এসে লিসাকে বলে যে আমাদের ভিডিও তো প্লে হচ্ছে না। এটা শুনে তো ওটাকে ঠিক করছিল। এদিকে শাওতকে মেসেজ করে সবকিছু ক্লিয়ার করতে চাইছিল। তখনই ও বলে, আমি কেন এটা করতে যাচ্ছি? আসলে আমরা তো নামেরই বিয়ে করেছি, ও তো আমাকে ভালোই বাসে না। এদিকে ও তো ওর প্রবলেমগুলো ঠিক করে ফেলে। এইবার ওর প্রেজেন্টেশন দেয়, যেখানে সবাই তো ওর প্রেজেন্টেশন অনেক পছন্দ করে। শাওতো শুধু ওকে দেখছিল, কারণ ও জানে না যে লিসা এতটা হার্ড ওয়ার্কিং আর ট্যালেন্টেড। তখন লিসা মনে মনে বলছিল, এতক্ষণ হয়ে গেছে, শাও এখনো আমাকে কোনো মেসেজ দেয়নি কেন? তখনই ও আবারও দেখে ওই মেয়েটা তো শাওয়ের কাছে একটা কফি নিয়ে যায়। এটা দেখে তো ও রাগ করে ওখান থেকে চলে যায়, যেটা দেখে শাও তার পিছে পিছে যায়। তখন ওর অ্যাসিস্ট্যান্ট ওই মেয়েটাকে ইচ্ছা মতো বকে আর ওকে এই কোম্পানি থেকে বের করে দেয়। এদিকে লিসাকে দেখি, ও তো শাওয়ের সামনে এমন বিহেভ করছিল, যা দেখে মনে হচ্ছে ওই শাওকে অন্য একটা মেয়ের সাথে দেখে কিছু মনেই হয়নি। তখন ওর কলিগ ওকে ফোন দিয়ে বলে যে আমাদের প্রজেক্টটা পাশ করেছে। এটা শুনে তো ও অনেক খুশি হয়, আর ও খুশিতে তো লাফাতে থাকে। তখন ওর কলিগকে জিজ্ঞাসা করে, তুমি কোম্পানিটার নাম বলো, যে কি আমাদের প্রজেক্টে ইনভেস্ট করতে যাচ্ছে। তখন ওর কলিগ চ্যাং কোম্পানির নাম বলে। এটা শুনে তো ও অবাক। ও তখন শাওকে থ্যাঙ্কস বলে, কিন্তু শাওকে শান্ত হয়ে বসে থাকতে বলে, আর না হয় ওর আঘাত লাগতে পারে, এজন্য ওর মাথার উপরে হাত দিয়ে রাখে যাতে ও আঘাত না পায়। লিসা তো এটা দেখে অনেক খুশি হয় যে ওর এত কেয়ার করছে। ও তো ওর সাথে কিউট কিউট বিহেভ করছিল। এটা দেখে শাও বলে, ও এভাবে কথা বললে কতই না ভালো লাগে। পরের দিন ও যখন কোম্পানিতে আসে, তখন ওর কাছে একটা মেয়ে আসে। ও বলে, তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। এটা শুনে তো ও ভাবে হয়তো শাও এসেছে, কিন্তু ও বাইরে গিয়ে দেখে ওদের বাসার একটা মেয়েট, যাকে শাওর গ্র্যান্ডপা ওর কাছে পাঠিয়েছে শাওর অবস্থা জিজ্ঞাসা করতে। ও বলে, আপনি গ্র্যান্ডপাকে গিয়ে বলে দিন যাতে উনি কোনো চিন্তা না করে, আমি ওর অনেক খেয়াল রাখবো। এটা শুনে তো মেয়েট অবাক। উনি বলছিল যে ম্যাডাম আগে থেকে চেঞ্জ হয়ে গেছে। তখন ওখানে আমরা একটা মেয়েকে দেখি, যার নাম জিয়া, আর ও হচ্ছে লিসার কাজিন। তখন ওদের একটা ফটো তুলে, কারণ আর মনে হচ্ছিল লিসা হয়তো বুড়ো লোকদের সাথে সম্পর্ক করে। এইদিকে আমরা শাওকে দেখি, ও তাদের ফ্যামিলির ফটো দেখছিল। তখন ওর মাকে দেখে অনেকটাই ভয় পায়,
কারণ ওর মা ছোটবেলা থেকে ওকে অনেক টর্চার করতো, যার কারণে আজকাল এমন অবস্থা। তখন ওর কাছে আর অ্যাসিস্ট্যান্ট আসে, যে ওকে বলছিল ম্যাডাম লিসা নামে একটা রিউমার ছড়িয়েছে যে উনি কোনো বুড়ো লোকের সাথে সম্পর্কে আছেন, যেটা শুনে তো ওর বস ওকে কোম্পানি থেকে বের করে দিয়েছে। এদিকে লিসাকে দেখি ও তো সবকিছু নিয়ে কোম্পানি থেকে বের হয়ে যায়। তখন কিছু লোক ওকে দেখে বলছিল যে মিস্টার হতে গেলে তাদের সাথে এটাই হয়। তখন ওখানে শাহকে পিক আপ করতে আসে। আসলে আজকে শাওর বাড়িতে একটা পার্টি, তাই ওকে নিতে এসেছে। শাহ তখন ওকে আর কাছে ডাকে। এটা দেখে ও সবাইকে বলে যে শাহ হচ্ছে ওর হাজবেন্ড। এদিকে আমরা জিয়াকে দেখি, ও তো খুবই অবাক যে এটা কিভাবে সম্ভব। আর কোম্পানির লোকরাও, যারা ওকে নিয়ে এতক্ষণ মজা করছিল, তখন ওরা জানতে পারে বস দলটা ওদেরকে কোম্পানি থেকে বের করে দিয়েছে। এদিকে লিসাকে দেখি, ও তো আগে গ্র্যান্ডপাকে মোটেও পছন্দ করতো না, সবসময় কিছু না কিছু ঝামেলাই করতো। এদিকে জিয়ার মাকে দেখি, যে লিসার মাকে বলছিল তোমার মেয়ে কোনো বুড়ো লোকের সাথে সম্পর্কে জড়াচ্ছে, আর এর জন্য ওকে কোম্পানি থেকে বের করে দিয়েছে। লিসার মা তো এটা দেখে বিশ্বাসই করতে চায় না। তখন জিয়ার মা ওনাকে ওই ফটোটা দেখায়, যেটা দেখে উনি বলে আরে এ তো ওদের বাসার মেয়ে। উনি বলে যাও তুমি গিয়ে জিজ্ঞাসা করতে পারো। তখন জিয়াকে ওর মা কল দিয়ে বলে সত্যি লিসার চ্যাক ফ্যামিলিতে বিয়ে হয়েছে। এটা শুনে তো উনি অবাক। এদিকে শাওয়ার লিসাকে দেখি, যারা তো গ্র্যান্ডপার কাছে আসে। লিসা তো এবার গ্র্যান্ডপার সাথে খুবই ভালোভাবে কথা বলে, আর ওনার রান্নার অনেক প্রশংসা করে। এটা দেখে তো সবাই অবাক। এরপর ওরা ওখান থেকে বাড়িতে আসে। শাও তখন ওর স্টাডি রুমে কাজ করছিল। তখন ওই রুমে লিসাও আসে, আর ইচ্ছা করে ছোট ছোট সাউন্ড দিয়ে ভিডিও দেখে ওকে চালানোর জন্য। তখন ওকে আর মা কল দেয়। উনি বলছিল শাওর সাথে তুমি কি ভালো আছো? ও বলে হ্যাঁ মা। তখন শাওকে পিছন থেকে একটা কোট পরিয়ে দেয়, আরো ওখান থেকে চলে যাচ্ছিল। তখন লিসা ওকে বলে তুমি গোসল করতে যাচ্ছ না? মানে শুনেছি তোমার শাওয়ার নাকি খারাপ হয়ে গেছে, তো তুমি আমারটা ইউজ করতে পারো। যেটা শুনে ওর ওয়াশরুমে গোসল করতে আসে। ও তখন লিসার কথাই ভাবছিল যে সত্যি ও কি আমার সাথে ভালো আছে। এরপর ওই শাওয়ারটা লিসার হাইট মতো রেখে দেয়, মানে ও এখনো লিসাকে নিয়ে ভাবছিল। এরপর ও যখন বাইরে আসে, তো লিসা ওর কাছে আসে। ও তো ওর এমন অবস্থা দেখে চলে যাচ্ছিল, তখন পা পিছলে ওর উপরে পড়ে যায়। এটা দেখে সব মনে করে হয়তো ও ইচ্ছে করে এই কাজটা করেছে, যাতে ওর কাছাকাছি আসতে পারে। লিসা বলে আরে তুমি আমাকে ভুল বুঝছো, আসলে আমি বিজনেস ট্রিপে যাব, তাই একটু তাড়াতাড়ি করছিলাম, আর এটা একটা অ্যাক্সিডেন্ট। সেও তো এটা শুনে ওখান থেকে চলে যাচ্ছিল। তখন লিসা বলে তুমি চিন্তা করো না, তোমার থেরাপির আগে আমি এসে পড়বো। শ্যাম মনে মনে বলছিল তুমি আসো বা নাই আসো, এতে আমার কোনো যায় আসে না। পরের দিন সকালে লিসাকে ওর কলিগ নিতে আসে। আসলে ওই লোকটা মানে লানের সাথে বিজনেস ট্রিপে যাবে, যেটা তো উপরে বসে শাও দেখছিল। ওর তো লিসাকে অন্য একটা ছেলের সাথে দেখে খুবই রাগ হয়। তো এরপর শাও তো সারাদিন লিসার পোস্টই দেখছিল। ও বলে যে ও তো বিজনেস ট্রিপে খুবই এনজয় করছে, যার জন্য আমাকে এখন পর্যন্ত একটা মেসেজও দেয়নি। তখন অ্যাসিস্ট্যান্ট বলে বস আজকে এমন করছে কেন, উনি তো এমন খাবার কোনোদিনও ট্রাই করেনি। তখন শাহ বলে লিসা তো এই খাবারটার অনেক প্রশংসা করছিল, আমাকে তো এটা খেতেই হবে। তখন লিসা ওকে মেসেজ দেয় আর ওর ফটো পাঠায়, কিন্তু ফটোটা জুম করে দেখে এখন ওই ছেলেটা ওর সাথে। এটা দেখে তো ওর খুবই জেলাস হয়। পরের দিন লিসা তো ওর বিজনেস ট্রিপ থেকে সোজা কোম্পানিতে আসে। তখন ওকে ওর অ্যাসিস্ট্যান্ট মেসেজ দিয়ে বলে বস থেরাপি নিতে যাচ্ছি। এটা শুনে ও বলে কি কালকে তো ওর থেরাপি, কিন্তু আজকেও যাচ্ছে কেন? এরপরও তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। এদিকে শাওকে ডক্টর বলছিল আপনি ম্যাডাম আসার একটু অপেক্ষা করেন। ও বলে না। এরপর ওর থেরাপি শুরু হয়। তখন ও তো খুবই ভয় পাচ্ছিল। এমন সময় লিসা এসে ওর হাত ধরে। ও তো ভয় পেয়ে ওখান থেকে উঠে যাচ্ছিল। তখনই গরম পানি লিসার হাতে পড়ে, যেটা দেখে ও তোর খুবই কেয়ার করছিল। তো ডক্টর এটা দেখে বলে এটাই ফার্স্ট টাইম হয়েছে
যে মিস্টার শাও কথা বলার ট্রাই করেছে। এরপর ডক্টর ওকে একটা সাইডে নিয়ে বলে ওনার সাথে এমন কিছু একটা করতে হবে যাতে উনি রিয়াক্ট করে। এটা শুনে তো ও শাওয়ের দিকে তাকায় যে ও কি করবে। তখন শাও এটা দেখে বলে ও আমার দিকে কেন এভাবে ফিরে আছে? ওর কি আমার সাথে থাকতে কষ্ট হচ্ছে যে আমি কোনো কাজেরই না? রাতে লিসাকে দেখি ও তো শাওয়ের স্যুপের ভিতরে মরিচ মিশিয়ে দেয় যাতে ও কোনো রিয়াক্ট করে। এরপর ও ওটা নিয়ে ওর কাছে যায়। ও তো এটা দেখে বলে এমনিতে কিছুক্ষণ আগে আর আমার জন্য হাত পুড়ে গেল, আর এখন আমার জন্য রান্না করে এনেছে। ওর হয়েছেটা কি? লিসা বলে আমি তোমার জন্য স্যুপ বানিয়েছি, দেখো কেমন টেস্ট হয়েছে। সেও তো ওই স্যুপটা খায়। লিসা বলে কেমন টেস্ট হয়েছে। এটা শুনে ওকে মেসেজ দিয়ে বলে তোমার আর কিচেন রুমে যাওয়ার দরকার নেই, ওটা মেট্রেই করে নিবে। আর ওই স্যুপটা ফিনিশ করে ওখান থেকে চলে যায়। যেটা দেখে লিসার মনটাই তো খারাপ হয়ে যায় যে এত ঝাল একটা নুডলস খেয়েও ও কোনো রিয়েক্ট করেনি। তো ওই দিন ও যখন লিসার কোম্পানিতে যায় তখন ও একটা মেয়ের কথা শুনতে পায়, যেখানে ওই মেয়েটা বলছিল আজকাল আর লিসাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। সত্যি আর ওর ভয়েসটা কত সুন্দর, সব মেয়েরা তো ওর ভয়েসের উপরে ফিদা। সবার তো এটা শুনে খারাপ লাগে যে লিসাও কি ওর ভয়েস পছন্দ করে। অ্যাসিস্ট্যান্ট তো সবকিছুই বুঝতে পারে, তাই ও শাওকে বলে আপনি লন্ডন থেকে অনেক হ্যান্ডসাম, আর আপনার ভয়েস নাই এতে কি হয়েছে। যেটা শুনে তো সব ওর দিকে এমন ভাবে তাকায়। এটা দেখে তো ও চুপ হয়ে যায়। এরপর ও যখন বাড়িতে আসে ও দেখে লিসা বাসায় নেই। এটা দেখে ও মনে করে হয়তো লালের সাথে, এজন্য তো ও জেলাসের ঠেলায় অনেক ঠিক করে। তখন লিসা ওর কাছে আসে, ওকে ভয় দেখানোর ট্রাই করে, কিন্তু সেও তো কোনো রিয়াকশনই দেয় না। ও তো শুধু ওকে দেখছিল আর ওর মাগ সরায়। তখন লিসা মনে করছিল হয়তো ওকে কিস করবে, তাই ও মুখটাকে এমন ভাবে করছিল, কিন্তু শাওতাকে এমন ভাবে দেখে হেসে দেয়, যেটা দেখে ও তো লজ্জায় ওখান থেকে চলে যাচ্ছিল। তখন শাও ওর কাছে যায় আর ওকে কিস করতে যাচ্ছিল, বাট ওকে আটকায় আর ওখান থেকে পালায়। এতে শাওর মনে হয় ও হয়তো ওকে কিস করতে যাচ্ছে না। এদিকে এসে তো অনেকটাই লজ্জা পাচ্ছিল। ও বলে আজকে আমার এত শাওর কলেজে যেতে মন যাচ্ছে কেন। এরপর নিজেকে কন্ট্রোল করে আর বলে এতে শাহ আমাকে ভুল বুঝতে পারে। পরের দিন ওদের শাহের সাথে একটা পার্টিতে আসে। সবাই তো ওদেরকে দেখছিল, কারণ শাহের আগে কখনো কোনো পার্টিতে অ্যাটেন্ড করিনি, তা আবার কোনো মেয়ের সাথে। তখন আমরা ওই পার্টিতে ওই মেয়েটাকে দেখি যে শাহকে পছন্দ করতো। ও তো লিসাকে ওর সাথে দেখে খুবই জেলাস হয়। এদিকে জিয়ারও তো খুবই জেলাস হচ্ছিল যে লিসার মতো মেয়ে কিভাবে চ্যাং ফ্যামিলিতে বিয়ে হতে পারে। অন্যদিকে লিসা তো শাহকে বলছিল আমি ওয়াশরুমে যাচ্ছি, তুমি এখানে ওয়েট করো। এরপর ও যখন বাইরে আসে তখন ও শুনতে পাই যেখানে জিয়া শাওয়ার কথা বলতে না পারা নিয়ে মজা নিচ্ছিল। এটা দেখে ও তো জিয়াকে ইচ্ছা মতো অপমান করে। তখন আমরা পিছন থেকে ওই মেয়েটাকে দেখি যে লিসাকে মারতে যাচ্ছিল। এমন সময় ওখানে শাও আসে আর ওর এটা দেখে একটা ফ্ল্যাশব্যাক মনে করে। আর ওর এটা দেখে একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে যেখানে ওর বাবার মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছিল। সে হয়তো অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কিন্তু তারপরও লিসাকে এসে বাঁচায়। ও বলে তুমি ঠিক আছে তো। লিসা তো এটা শুনে অবাক, কারণ ও কথা বলছে। তখন ওই মেয়েটা ওকে বলে তোমার মতো মেয়ে শাওকে কিভাবে বিয়ে করতে পারে। ও বলে কারণ ও আমাকে ভালোবাসে। আর একটা কথা, আজকের পর থেকে আমি জানি তোমাকে আমার হাজবেন্ডের আশেপাশে না দেখি, তাহলে কিন্তু ভালো হবে না। সেও তো এটা শুনে অবাক, কারণ লিসা এর আগে শাওকে নিয়ে কখনো এভাবে কথা বলেনি। এরপরও সবাইকে শাওর কাছে মাপ চায় যারা ওর মজা নিচ্ছিল। ও শাওর কান চেপে ধরে বলে চলো এখান থেকে। তখন শাও লিসার বসকে বলে যে ও আর ওদের সাথে কাজ করবে না, কারণ ওরা ওর ওয়াইফকে বুলি করেছে। এরপরও ওকে নিয়ে ওখান থেকে বাসায় আসে। তখন শাওকে মেসেজ দিয়ে বলে নিজের খেয়াল রাখবে। এটা দেখে লিসা বলে একটু আগেই তো তুমি কথা বললে, তো এখন কি হলো। ও বলে আমিও জানি না। তখন লিসা বলে ঠিক আছে আস্তে আস্তে বলতে পারবে। এরপর ওর ভয়েসের অনেক প্রশংসা করছিল।
সে অনেক সুইট। শাও বলে, হ্যাঁ তোমার তো লোকের ভয়েস অনেক সুন্দর লাগে। যেটা শুনে তো ও আবারও অবাক, কেন আবারও কথা বলছে। এটা শুনে ও বুঝতে পারে ও যদি ওর প্রশংসা করে তাহলে ও কথা বলবে। এজন্য তো ও আরো বেশি বেশি করে ওর প্রশংসা করছিল। তখন শাওকে মেসেজ টাইপ করে বলে, তোমার কাছে তো লানের ভয়েস অনেক ভালো লাগে। এটা শুনে ও বলে, এখানে আবার লান কোথা থেকে আসলো। ও আরো বলে, তোমার কাছে ও কিছুই না। এটা শুনে তো সব অনেকটাই খুশি হয়। এখানে তো ওরা অনেকটাই কাছাকাছি আসে। পরের দিন ও তো লিসার জন্য একটা রিং নিয়ে ওর কোম্পানির সামনে যায়, যেখানে ও তো লিসাকে লানের সাথে দেখতে পায়। আরও ওকে একটা ইয়ারিং দিচ্ছিল। এটা দেখে ও তাড়াতাড়ি ওকে ওর কাছে নেয় আর লানকে বলে আমার ওয়াইফের থেকে দূরে থাকবে। এরপর ওকে তাড়াতাড়ি কারের ভিতরে ঢুকায়। লিসা তো অনেক খুশি, কারণ ও এখন অনেকটাই কথা বলতে পারে। তো সিন এখানে কাট হয়। এরপর লিসা ওর কাছের জন্য একটা রিসর্টে আসে। এদিকে সেম রিসর্টে আমরা শাওকে দেখি, কারণ ও লিসাকে প্রপোজ করতে এখানে এসেছে। তখন ও লিসাকে আবারও লানের সাথে দেখতে পাই। লিসা তো এখানে পায়ে ব্যথা পেয়েছিল, যার কারণে লানোর হেল্প করছিল। এটা দেখে তো শাওর কাছে যায় আর ওকে কোলে তুলে একটা রুমে নিয়ে আসে। এরপর ওর পায়ে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। ওর মনে হচ্ছিল ও হয়তো ওকে কিছু বলবে, কিন্তু লিসা মনে মনে ভাবে আমি তো এখানে কাজে এসেছি, তো এটার এক্সপ্লেন করার কি আছে। তখন শাওর পাথরে একটা টান দেয়। ও বলে, তোমার লালের সাথে সম্পর্কটা কি? লিসা বলে, আরে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আমরা বেশ কাজ করতে এখানে এসেছি। তখন ও দেখে লাল ওর জন্য মেডিসিন পাঠিয়েছে। এটা দেখে তো ও রাগ করে ওখান থেকে চলে যায়। লিসা এটা দেখে ভাবে, আমি কি এমন করেছি যে ও আমার উপরে এত রেগে গেছে। এদিকে শাওকের অ্যাসিস্ট্যান্ট বলছিল সবকিছু রেডি হয়ে গেছে, আপনি ওনাকে কখন প্রপোজ করবেন। ও বলে, ওটা তুমি ক্যান্সেল করে দাও। অ্যাসিস্ট্যান্ট তো এটা শুনে অবাক। এদিকে লিসাকার ফ্রেন্ড বলছিল হয়তো মিস্টার শো তোমাকে পছন্দ করে, তাই তোমাকে লালের সাথে দেখে এতটা জেলাস হচ্ছে। ও বলে, কিন্তু ও তো আমাকে মোটেও পছন্দ করে না। তখন এখানে অ্যাসিস্ট্যান্ট আসে আর লিসাকে বলে বসের অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে তো লিসা জলদি ওর কাছে যায় আর ওর এমন অবস্থা দেখে ও তো খুবই ঘাবড়ে যায়। তখন ও অ্যাম্বুলেন্সকে কল দিতে যাচ্ছিল, কিন্তু শাহকে কিস করে। তো এটা দেখে লিসা ওকে কিস করে। তো সিন এখানে কাট হয়। এরপর আমরা ওকে হসপিটালে দেখি। তখন অ্যাসিস্ট্যান্ট লিসাকে জিজ্ঞাসা করে, আপনি কি বসকে ভালোবাসেন? এটা শুনে ও বলে, হ্যাঁ আমি ওকে অনেক ভালোবাসি, আর বাসবই না কেন, ও আমার হাজবেন্ড হয়। তো পিছন থেকে শাও তো এগুলো শুনে অনেক খুশি হয়, তাই ওকে কোলে তুলে আর বেডে নিয়ে আসে। তখন লিসা ওকে বলে, তোমার অজ্ঞান হওয়ার আগে কোনো কথা মনে আছে? ও বলে, হ্যাঁ লাঞ্চে তোমার জন্য মেডিসিন পাঠিয়েছে। তখন ও বলে, আরে আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই, আসলে আমরা ওখানে একটা শুটিং এর কাজে গিয়েছিলাম আর ওখানে আমার সাথে অনেকেই গেছে। এটা শুনে তো সব বুঝতে পারে যে ও লিসাকে ভুল বুঝেছে। এরপর ওরা বাসায় আসে। তখন ওর অ্যাসিস্ট্যান্ট ওকে কল দিয়ে বলে, সবাই জেনে গেছে যে লিসা আপনার ওয়াইফ, তাই ওরা আপনার ইন্টারভিউ নিতে যাচ্ছে, কিন্তু এতে আপনার কোম্পানির কিছু প্রবলেম হতে পারে। ও বলে, হয় হোক, কিন্তু আমি চাই সবাই জানো লিসা আমার ওয়াইফ। তখন ওর কাছে লিসা আসে। ও বলে, আমাদের ফটোটা কে জানি পাবলিক করে দিয়েছে, আর ওটাই এখন ট্রেন্ডিং এ চলছে। এমনটা যদি হতে থাকে তাহলে তোমার কোম্পানিতে সমস্যা হতে পারে। তাই ও তো ওগুলো ডিলিট করতে চাচ্ছিল, কিন্তু ওকে আটকায় আর ওকে একটা রিং দিয়ে প্রপোজ করে। ও বলে, আমি তোমাকে আবারও বিয়ে করতে চাই, কিন্তু জোর করে না, ভালোবেসে। তুমি কি আমাকে বিয়ে করবে? এটা শুনে তো লিসা অনেক খুশি হয় আর ওকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আর এখানে আরেকটা কথা বলি, শাও কিন্তু ওই অ্যাক্সিডেন্টের পর থেকেই পুরোপুরি ভাবে কথা বলতে পারে। তখন ওকে একটা রিং পরিয়ে দেয় আর এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।